Hello guys, welcome to my first vlog, Rath Yatra Utsav Bidhannagar 2025. লোকেশনটা ঠিক বিদ্যুৎ ভবনের উল্টো দিকেই। কার সাথে গেছিলাম হয়তো বলার দরকার পড়বে না, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। এই ব্লগে মেলাটির বিষয়ে যাবতীয় তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই বলি পার্কিংয়ের কথা। এখানে বাইক নিয়ে আমরা গেছিলাম, 20 টাকা পার্কিং চার্জ ছিল বাইকের, কোনো ঘন্টা হিসেবে নয়। তো গিয়েই ফার্স্টে যেটা আমি পছন্দ করি ফটো তোলা এবং রিল বানানো মাস্ট। তো ওখানে পাশে একটা ফাঁকা গ্রাউন্ড ছিল যেখানে মেলাটা বসেনি, সেই জায়গাটাতে পাশেই গ্রাউন্ডটা ছিল, সেইখানে গিয়ে কিছু ফটোশ্যুট আর রিল শ্যুট করেছি। আর দেখতেই পাচ্ছ আমি তো ড্রেসার ম্যান, ফটোগ্রাফার সব একসাথে নিয়ে ঘুরে বেড়াই, ইভেন্ট ডিরেক্টর অল ইন ওয়ান। তো পুরো রিলসগুলো দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ইউর ড্রিম গার্ল 2004, আইডি লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। আর তারপরে অ্যাজ ইউজুয়াল ছেলেরা অত বেশি সবাই পছন্দ করে না ফটো তুলতে, স্টিল আমি অনেক বলার পরে কিছু ফটো তুলতে রাজি হলো। কিছু ফটো তো আমি অ্যাড করলাম, বাকিটা ইনস্টাগ্রামে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ফুল ইনফরমেশনের জন্য। তো এইটা ছিল এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকলাম আর এত সুন্দর সুন্দর পুতুল দেখে আমাকে ইচ্ছা করছিল পুরো দোকানটাই তুলে নিই, বাট কী করা যেতে পারে, গরিব মানুষ। তো যাই হোক যাওয়া গেল। অ্যান্ড মেলাটা সত্যি অনেক বড়, তো যারাই আসবে হাতে সময় নিয়ে আসবে, এমন কিছু নেই যেটা এই মেলাতে নেই, ঠিক আছে। ইভেন আর্ট সাপ্লাই থেকে, জুয়েলারি থেকে, শাড়ির ভালো ভালো ব্র্যান্ডস, বেডশিটের স্টল, ইভেন অনেক ফ্যাক্টরি সেলস, লেদারের ব্যাগের দোকান, এভরিথিং, আচারের স্টল, কিছুই বাদ নেই। ওকে, আর হবেই বা কেন, এটা তো মেলা, রাইট। আর এই মেলাটা সত্যি অনেকই বড়, এটা 36th ইয়ার মেলাটার। তো তারই মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রথ চলে এসেছিলো আর পুজো স্টার্ট হয়ে গেছিলো। আর এখানে খুব বড় করে আয়োজন করা হয়েছিল বসার জন্য, ইভেন প্রোগ্রামও হচ্ছিলো ওখানে। তো আমরা কিছুক্ষণ ওখানে রেস্ট নিলাম, অনেকক্ষণ হেঁটে পায়ে ব্যথা হয়ে গেছিলো। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা মেলা ঘুরতে শুরু করি। দেখতেই পাচ্ছ তোমরা 50% অফে এখানে ব্র্যান্ডসের টি শার্টস অ্যান্ড অনেক কিছু এখানে সেলে চলছিল, ফ্যাক্টরি সেল দিয়েছিল। প্রচুর শাড়ির দোকান পাবে, প্রচুর শাড়ির অপশান অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ জাস্ট ফ্যাব। আমিও একটা শাড়ি কিনেছি, আমি দেখাবো, ভিডিওটা লাস্ট অবধি দেখো, আমি দেখাবো। আর শাড়িটা সত্যি এত কোয়ালিটি ভালো, আমি শাড়িটার দোকানের নাম অ্যান্ড এভরিথিং মেনশন করবো, লাস্ট অবধি ভিডিওটা দেখো। জুয়েলারি অপশান তো এত ছিল যে জাস্ট মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। আমি গেছিলাম 27 থেকে 25 থেকে স্টার্ট হয়েছিল। তো ওভার প্রাইস ছিল সব প্রোডাক্টসের, স্পেশালি জুয়েলারির। তো তাই জন্য আমি আর জুয়েলারি কিছু কিনিনি, অলরেডি আমার কাছে প্রচুর আছে। স্টিল আমি দেখবো, যদি আমি মেলা শেষ হবে হচ্ছে 13ই জুলাইতে, যদি তার আগে যাওয়া যায় তাহলে জুয়েলারির দাম কমলেও কমতে পারে। তো দেখবো যদি নেওয়া যায়। অ্যান্ড কালেকশনস তো প্রচুর। অক্সিডাইজেরই তোমরা 2 থেকে 4টে স্টল পেয়ে যাবে ওখানে, জাস্ট অক্সিডাইজ জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারিও পাওয়া যাবে, খাবারও প্রচুর ছিল। তো দেখতে থাকো। এই জামদানির দোকানটায় আমি শাড়িগুলো দেখেছিলাম। হ্যাঁ, প্রাইস তো হবেই একটু কস্টলি, বাট অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিটি খুব ভালো ছিল। এই শাড়িটা আমি পারচেস করেছি সূত্রিকা থেকে। এরা জাস্ট 1 তারিখ অবধি আছে, মানে 1 জুলাই অবধি এনাদের স্টলটা থাকবে মেলাতে। এই শাড়িটা মলমল শাড়ি, আর এত সফট জাস্ট বলে বোঝানো যাবে না। গায়ে পরলে মনে হবে একটা জাস্ট পালক না, একটা ফেদার তুমি দিয়েছো। দেখতেই পাচ্ছ এত সফট আর এত ভাইব্রেন্ট কালার, আর আরও কালার অপশানস ছিল। আমি তো ভাবছিলাম পুরো যতগুলো অপশান দেখিয়েছিলাম মলমলের সবকটা কিনি। অ্যান্ড ব্লাউজটা আমি ডিফারেন্ট স্টোর থেকে কিনেছি, আনফর্চুনেটলি আমি নামটা নোট করতে ভুলে গেছিলাম। অ্যান্ড শাড়িতে আমাকে ডিসকাউন্ট দিয়েছিল, দ্যাটস ওয়াই আমি বেশি করে আরও বললাম শাড়ির দোকানটাকে নিয়ে। ওনার মালিক, ওনার ছিল খুবই ভালো। আর একটা নোজ পেন ছোটো কিনেছিলাম, একটা লেদার ব্যাগ, অনলি 200 আমি পেয়েছি, ব্যাগটাও খুব ভালো ছিল। তো আর এখানে বাচ্চাদের রাইডসও রেখেছিল, অ্যান্ড এখানে বড়দেরও রাইড ছিল, বাট আমি যেহেতু বিশালে হাইট অ্যান্ড স্পিডে আমার ভয় আছে, তাই আমি আর রাইডের দিকে দেখিনি। তো রাইডের ভিডিও আমি করিনি,
নর্মালি মেলায় যা রাইডস থাকে ওরকমই রাইড ছিল। আর আমি এখানে ওকে বলছিলাম যে ওই বাচ্চাদের রাইডটাকে চড়তে পারে, তো আসছিল। এনিওয়ে, এটাই হচ্ছে সূত্রিকা শাড়ির স্টল। তোমরা দেখতেই পাবে খুব ভালো ভালো কালেকশন আছে এখানে শাড়ির। অ্যান্ড এখানে ইভেন আরও ভালো আমি দেখেছি জামদানি অ্যান্ড বেনারসির স্টাইলে, বাট অনেক লাইট ওয়েট শাড়ি অ্যান্ড রিজনেবল প্রাইসে অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিটি। এই স্টলটা তোমরা মানে নিশ্চয়ই ভিজিট করো। মেলা থেকে আমরা তারপর বেরিয়ে যাই, গিয়ে একটু রেস্ট নিচ্ছিল বিকজ ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো আমরা কিছুক্ষণ এখানে বসে ওয়েট করি, দেন আমরা বাড়ির দিকে যাই। আমি থাকি ট্যাংরায়, তো আমি আমার বাড়ির দিকে যাই। ওখান থেকে আমরা বাইক নিয়েই গেছিলাম, যেহেতু পার্কিং ছিল সমস্যা ছিল না, বাইকে করেই গেছিলাম। তো ব্যাক করার রাস্তারই এটা একটা ক্লিপ ছোট। এখানে এটা হচ্ছে ক্যাপ্টেন ভেরি, তোমরা হয়তো অনেকেই জানবে নামটা। ক্যাপ্টেন ভেরির জাস্ট পাশের একটা ফুটপাথের রাস্তা, কেন কি আমরা যখন গেছিলাম ক্যাপ্টেন ভেরি বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমরা চলে যাই একটা মোমোর দোকানে। মেলার ভিতর দিয়ে আমরা কিছু খাইনি বিকজ সেম থিং, ওভার প্রাইসড। তো বাইরে দিয়ে মোমো খাওয়ার পরে আমরা কিছুক্ষণ বসি। তো দ্যাটস অল অ্যাবাউট ইট। তোমরা নিশ্চয়ই ভিজিট করো। 25 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 13ই জুলাই পর্যন্ত এটা চলে। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট।